আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আলোচিত বক্তা তাহেরিকে ঘিরে বিজয়নগর উত্তপ্ত, আটক 6। ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত বক্তা গিয়াসউদ্দিন তাহেরি 12 ডিসেম্বর আখাউড়া মাহফিলে পুলিশের উপর হামলার পরে 13 ডিসেম্বর আখাউড়া থানার এসআই বাবুল বাদী হয়ে গিয়াসউদ্দিন তাহেরিকে প্রধান আসামি করে 15 জনের নামে একটি মামলা করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে। এরপর তাহেরিকে গ্রেপ্তার করতে গেলে তিনি তার মাহফিলে এক বাড়িতে যায় এবং সেখান থেকে বিলপাড়িদের ছদ্মবেশে পালিয়ে যায় তাহেরিকে গ্রেপ্তারের অভিযান চলছে। এরপর জানাবো, সাকিবুল হাসানকে 2 বছর আগেই জরিমানা করা উচিত ছিল বললেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশের পুঁজিবাজার কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিবুল হাসানকে আরও 2 বছর আগেই জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আজ রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সাকিবুল হাসান যে ধরনের চুরি করেছে তাকে 50 লক্ষ টাকা জরিমানা কম হয়ে গিয়েছে, কারণ তিনি 1 কোটি টাকার উপরে শেয়ার বাজার থেকে কারসাজি করেছেন। জানাবো, স্ত্রীকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমি যে 15 বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্যই সম্ভব হয়েছে। আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ। সবার সামনে বললাম ধন্যবাদ। এদিকে পিরোজপুরে আওয়ামী লীগের 5 নেতাকর্মী গ্রেপ্তার। পিরোজপুরে নাজিরপুরে আওয়ামী লীগ ও যুবলীগের 5 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার 15 ডিসেম্বর সকালে নাজিরপুর থানার ওসি মোহাম্মদ মাহমুদুল আল ফরিদ ভুয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানাবো, প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা। তাকিয়া তাসনিম নামে এক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ভূগোল ও পরিবেশ বিভাগের 53 ব্যাচ 2023-24 বর্ষের এই শিক্ষার্থী প্রেমিককে ভিডিও কলে রেখে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আত্মহত্যা করেছেন। আজ 15 ডিসেম্বর ভোর 5টার দিকে বিশ্ববিদ্যালয় বীর প্রতীক তারামন বিবি হলে 7ম তলায় 7005 নম্বর কক্ষে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তাকিয়া। এবং সর্বশেষ জানাবো, পূর্ব তৈমুরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। পূর্ব তৈমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হর্তার সাথে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এরপর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আলোচিত বক্তা তাহেরিকে ঘিরে বিজয়নগর উত্তপ্ত, আটক 6। ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত বক্তা গিয়াসউদ্দিন তাহেরি 12 ডিসেম্বর আখাউড়া মাহফিলে পুলিশের উপর হামলার পর 13 ডিসেম্বর আখাউড়া থানার এসআই বাবুল বাদী হয়ে গিয়াসউদ্দিন তাহেরিকে প্রধান আসামি করে 15 জনের নামে একটি মামলা দায়ের করেছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও 15 থেকে 20 জনকে আসামি করা হয়। পরের দিন শনিবার 14 ডিসেম্বর বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ি গ্রামে আহলে সুন্নত ওয়াল জামাত নামের একটি স্থানীয় সংগঠনের আয়োজনের আরেকটি মাহফিলে উপস্থিত হওয়ার কারণে সেখানে বিজয়নগর থানা পুলিশের প্রতিনিধি দল উপস্থিত হওয়ার পরেই উত্তপ্ত হয়ে উঠেছিল মাহফিল। এ সময় গিয়াসউদ্দিন তাহেরিকে তার ভক্তরা পাশের একটি বাড়িতে নিয়ে যায়। পরে সে বাড়ির পিছনের বিল দিয়ে ছদ্মবেশে পালিয়ে যান তাহেরি। মাহফিলে উপস্থিত উত্তেজিত জনতা পুলিশের ব্যবহৃত 3টি গাড়ির গ্লাস ভাঙচুর করে। এই ঘটনায় এসআই ফারুক আহমেদ, এএসআই প্রদীপ দাস 6 জন পুলিশ আহত হয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও পরিবেশ অস্থিতিশীল করার অপরাধে 6 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা চর ইসলামপুর মধ্যপাড়ার মনমিয়ার ছেলে ওমর আলী 29, একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে হাকিম মিয়া 37, মৃত আব্দুল কাশেমের ছেলে সেলিম 24,
নাজিরাবাড়ি রমজান মিয়ার ছেলে শাহানুর ৩৫, একই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মিজান মিয়া, সতরপুর গ্রামের সেন্ট মিয়ার ছেলে মোশারেফ মিয়া। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রওশন আলী যুগান্তরকে জানান, উপজেলার নাজিরাবাড়িতে গিয়াসউদ্দিন তাহেরীর অনুমতিবিহীন মাহফিল করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর উপস্থিতি মানুষের মধ্যে তাহেরীকে গ্রেপ্তার আতঙ্কে কিছু জনতা উচ্ছৃঙ্খল হয়ে পুলিশের ব্যবহৃত গাড়িতে হামলা চালিয়ে ৩টি গাড়ি ভাঙচুর করে। পুলিশের কাজে বাধা ও পরিবেশ অস্থিতিশীল করার অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। সাকিব আল হাসানকে ২ বছর আগেই জরিমানা করা উচিত ছিল অর্থ উপদেষ্টা। বাংলাদেশের পুঁজিবাজার কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানকে আরও ২ বছর আগেই জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রোববার ১৫ ডিসেম্বর রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালেউদ্দিন আহমেদ জানান, চুরি দুর্নীতি অনেক দেশেই ঘটে, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর বিশ্বের কোথাও দেখা যায় না। তিনি আরও বলেন, কর কমানো হলেও নিত্যপণ্যের বাজারের দাম কমছে না এবং চাঁদাবাজির হাত পরিবর্তন হলেও তা বন্ধ হয়নি। তিনি বলেন, সাকিবুল হাসান পুঁজিবাজারে কারসাজির বিষয়টি উল্লেখ করে বলেছেন, সাকিবুল হাসান যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে তার অন্তত আরও ২ বছর আগেই তাকে বড় ধরনের জরিমানা করা উচিত ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ বিষয়ক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি সতর্ক করেন যে যদি অর্থনৈতিক এবং আইনশৃঙ্খলার বিষয়ে দ্রুত স্বস্তি না দেয়া যায় তাহলে সংস্কারের জন্য মানুষের ধৈর্য শেষ হয়ে যাবে। তিনি আরও বলেন, মধ্যমেয়াদী সমন্বিত পদক্ষেপ দরকার। উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসি এক তদন্তে সাকিবুল হাসানের নাম শেয়ার কারসাজির সঙ্গে যুক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৪শে সেপ্টেম্বর সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, সাকিবুল হাসান ১ কোটি টাকার উপরে বিদেশে পাচার করেছে, শেয়ার মার্কেট থেকে লুটপাট করেছে, কিন্তু তাকে মাত্র ৫০ লক্ষ টাকা কেন জরিমানা করা হয়েছে বিষয়ে সবাই হতবাক। তাকে ন্যূনতম ২ থেকে ৩ কোটি টাকা জরিমানা করা উচিত ছিল বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মত দিয়েছে। স্ত্রীকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমি যে ১৫ বছরে লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্যই সম্ভব হয়েছে। আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ। সবার সামনে বললাম ধন্যবাদ। শনিবার ১৪ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে নিজের লেখা উপন্যাস আমি আবু বকর নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গীয় সাহিত্য সভা। এ সময় তিনি বলেন, আমি মাঝে মাঝে মন খারাপ করে আমার স্ত্রীকে বলি, আমার কি কোনো দিন এই জীবন আসবে যে আমাকে কিছু করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না আমি শুধু ঘুমাবো আর লিখব? তো আমার স্ত্রী বলছেন, অবশ্যই আসবে। বলছে, আমি কফির দোকান দেব, তুমি শুধু লিখবা আর লিখবা। এ সময় তিনি আরো বলেন, আমার লেখালেখির মাঝখানে প্রায় ১৫ বছর গ্যাপ ছিল। আমি যে ১৫ বছর পর লিখছি এটা আমার স্ত্রীর জন্যই সম্ভব হয়েছে। আমি তার প্রতি খুবই কৃতজ্ঞ। সবার সামনে বললাম ধন্যবাদ। উপন্যাসটি রচনার প্রেক্ষাপট ও প্রতিবন্ধকতা তুলে ধরতে গিয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, গত ১৫ বছরে আমরা যে নারকীয় শাসন সহ্য করেছি এটার পেছনে আমাদের কালেকটিভ কাপুরুষতা ছিল। জানি না আমরা কি পাপ করেছিলাম যে দেশে শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম। তিনি আমাদের সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছেন। আইন উপদেষ্টা আরও বলেন, ট্যাগের রাজনীতি, মানুষকে ভিক্টিমাইজ করা আওয়ামী লীগের রাজনীতিকে আমরা ঘৃণা করতাম, সেটা আমরা এখনও করে চলেছি। এ সময় তিনি আর বলেন, বিগত সরকারের আমলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্দেহ নয় বরং নিশ্চিত জেনে বুঝে অনেক ছাত্রকে মিথ্যাভাবে শিবিরের ট্যাগ দেয়া হতো, তাদেরকে হত্যা করা হতো। এ সময় তিনি বলেন, তারা জানতো যে এই ছেলেটা শিবির না, ছাত্রদল না। তা সত্ত্বেও তার ল্যাপটপ নেয়ার জন্য, বিনোদন করার জন্য, নিজেকে আরো বড় লিডার বানানোর জন্য বিভিন্ন ট্যাগ দিয়ে নির্যাতন করা হতো। গত ১৫ বছরে এই সমস্ত ব্যাধি থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি। শেখ হাসিনা সরকারের দুঃসহ যন্ত্রণা থেকে আমরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মুক্তি পেয়েছি। পিরোজপুরে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার।
পিরোজপুরের নাজিপুর আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ১৫ ডিসেম্বর সকালে নাজিরপুর থানার ওসি মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ৫ জন হলেন উপজেলা ৫ নম্বর শাঁখারীকাঠি ইউনিয়ন উত্তর হোগলা বুনিয়া গ্রামের মোহাম্মদ আজহার আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান শেখ ৬৫, ৮ নম্বর শ্রীরামকাঠি ইউনিয়নের চৌঠাইল মহল গ্রামের ইউনুস উদ্দিন হাওলাদারের ছেলে ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার হাওলাদার ৬১, ৭ নম্বর শেখমাটিয়া ইউনিয়নের খালেক গাজীর ছেলে ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ কামরুল গাজী ৪২, ৯ নম্বর কলার দোয়ানিয়া ইউনিয়ন আব্দুল খালেক মিয়ার ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ডাকুয়া ৫০ ও ১ নম্বর দেউলবাড়ি দোবরা ইউনিয়নের আবুল আওয়াল ফকিরের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান মিন্টু ৪৫। নাজিরপুর থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শনিবার ১৪ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। নাজিরপুর থানায় উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, বিস্ফোরক মামলা ও ঘর পোড়ানো মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এটি আমাদের একটি নিয়মিত অভিযানের অংশ। এই অভিযানের ফলে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, রোববার ১৫ ডিসেম্বর আসামিদের বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।